ওই মেয়েটা কি আমার টাকাগুলো চুরি করে নিয়েছে? ছেড়ে দাও বৌমা, আমার লাগছে, আমার ছেড়ে দাও বাবু, আমার ছেড়ে দে। ভদ্রভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার আসার চেষ্টা করবেন না। বৌমা, আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? বাবু, বৌমা এটা কি বলছে? আমি তোদেরকে ছেড়ে কোথায় যাব? এই তুই কি বলছিস বাবু? আমি আমার স্বামীর পিঠে ছেড়ে কোথাও যাব না, আমি মরলে এখানেই মরবো। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এই তুই মানুষ না জানোয়ার, এই যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে তিল তিল করে মানুষ করেছে, আর আর তুই সেই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছিস। সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ বলুন স্যার। এই অভদ্র চাষ এখানে ঢুকলো কি করে? স্যার আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু ধাক্কা মেরে চলে এসেছে। তোমরা শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলাম সহ্য হয় না। দেখলেন স্যার কতটা সরল? তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই। সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? ঠিক আছে তোলো। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ পড়াশোনা করেছি, 3 পর্যন্ত। ও, তুমি কি কাজ করো? আমি ওই লোকের মাঠে মুনিশ যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেব। তাহলে লেখো, প্রথমে 9, তারপরে 7। শিট, আজ প্রথম গ্রামে শুটিং করতে গিয়ে যে বিশৃঙ্খলাটা ঘটে গেল না, এটা মেনটেন করার জন্য গ্রামের কিছু ছেলের দরকার। না স্যার পারবে, আগ্রহ আছে, আর তাছাড়া মনটাও খুব সরল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো কাল থেকে কাজ শুরু করতে বলো। ঠিক আছে স্যার। তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে সেজে খুঁজে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? সিন কাট, এই জানোয়ারটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল? এই চাষা, সিন চলাকালীন তুই কেন গেছিলি? আমি তখনই বলেছিলাম এরকম চাষা ভুষো লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। কি বললি? বেতন তোকে ওই অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্যার, ওকে বকা আপনার ভুল হচ্ছে। ও অন্ধ লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত, তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? সরি স্যার। দেখি শটটা কতটুকু এসছে। আজ ডিরেক্টর সাহেব না তোকে আবার অপমান করবে। কেন রে ভাই, আমি এবার কি করনু? এই যে মেয়েদের মতো সায়া পরে আসিস, আমাদের মতো প্যান্ট পরতে পারিসনি? এই একে আজে বাজে কথা বলিসনি, ম্যাডামকে বলে দিলে না আমাদেরকে অপমান করবে। ঠিক আছে চ। অ্যাকশন! আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? আজ আমার খুব ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। এই সালমা, এই সালমা! আমি রিস্ক নিয়ে জলে নামতে পারবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। পারলে আপনি নামেন না। আমি তো সাঁতারই জানিনি। কি আছো? আমার হিরোকে বাঁচাও, আমার হিরোকে বাঁচাও। সালমা, এই সালমা! এই অনেক পানি খেয়ে ফেলেছে, এই একা কোনো বাড়িতে নিয়ে যাওয়া দরকার। এইখানে কাছাকাছি বাড়ি কার পাবো? হ্যাঁ আমার বাড়ি কাছে হবে, তাতে দেখালি চলো। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, যেন তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না। মা একটু ওঠো, 4টি ভাত খেয়ে দাও। না না মা, তোমাকে হাত বের করতে হবে না,
আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে খাইয়ে দিছি। শহরের মানুষের টাকা আছে কিন্তু কোনো ভালোবাসা নেই। গ্রামের মানুষ কত সহজে মানুষকে আপন করে নেয়, আর শহরের মানুষ শুধু টাকা টাকা আর টাকা। আর বেশি দিন থাকবো না আন্টি, 2-3 দিনের মধ্যে আমাদের শুটিং শেষ করে কলকাতা চলে যাব। তুমি 2 দিন বাদে চলে যাবা? হ্যাঁ, তাই ভাবছি বাকি দিনগুলো এই গ্রামটা ঘুরে দেখব। তুমি দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। ওয়াও, কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাব। সত্যি বলছো? তুমি কালকে চলে যাবা? হ্যাঁ, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কি না। এতে জিজ্ঞেস করার কি আছে? আমাদের মতো গায়াদেরকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। আমি তোমাকে, হ্যাঁ স্যার বলেন। তাড়াতাড়ি চলে এসো, লাস্ট শট মারবো। হ্যাঁ আসছি। ডিরেক্টর ডাকছেন, গ্রামের শেষ সিন রেডি হয়ে গেছে, ওটা শেষ করে আজ সন্ধ্যায় আমরা কলকাতায় ফিরবো। ক্যামেরা অ্যাকশন। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ কেন তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে বের করে দিয়েছিস, তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার ব্যবহারে আচরণে কবে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। স্যার, এটা কি স্ক্রিপ্টের বাইরে ডায়লগ বলছে? বিশ্বাস করো, আমার সব সময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। I love you, Tony. I love you. হোয়াট ইজ দিস সালমা? স্যার, সিনেমাতেই আমার নায়ক হতে পারে, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি টনির সঙ্গে অনেক সুখে থাকবো। তার মানে তুমি কি বলতে চাচ্ছো আমার সিনেমা এখানে সমাপ্ত?